বরানগর বনঋণী আবাসনে বিজেপির মঞ্চ ভাঙা এবং ব্যানার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিক্রিয়া তৃণমূলের, আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় বিজেপি। বরানগর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের বনঋণী আবাসন চত্বরে বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে এক নির্বাচনী সভামঞ্চ করা হয় এবং সেই সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগ ওঠে বাংলার শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ দলীয় কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথাই তুলে ধরছে তৃণমূল কংগ্রেস, আর এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়, এমনই পাল্টা প্রতিক্রিয়া বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সভাপতি সুভাষিস কর। পুরো খবর আছে, কারা ভেঙেছে, কে ভেঙেছে, কখন ভেঙেছে সব জানি। এখন কিছুই করব না, আগে জনতা ভাঙুক, তারপর বাকিটা ওদেরকে প্যাকিং করব আমরা। জনতা 1 তারিখে ভাঙবে, 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপর বাকিটা বুঝে নেবে। আমি আপনাকে দেখাতে পারি, এই ভিডিওটা কোথায় দেখাও না। হ্যাঁ দেখাচ্ছি, দেখুন। মানে খারাপ লাগবে আসলে। কালকে এত মানুষের জনসমর্থন ওখানে আমরা পেয়েছি, মিটিংয়ে এত মানুষ নেমে এসে তাদের অভাব অভিযোগ জানিয়েছেন, ফলে তারা মানে প্র্যাকটিক্যালি আতঙ্কিত। কিন্তু এইভাবে ওই ভিডিওটা দেখুন, যেগুলো যা করছে করুক, এর জবাব মানুষ পাবে। আমাকে এগুলো মানুষ জানিয়েছে, ভোরবেলা জানাচ্ছে মানুষ যে রাত 3টের সময় কারা কারা খুলেছে, সব জানি আমি। সব কটার বিচার হবে, সব কটার হিসেব হবে। তৃণমূল এসব করে না, তৃণমূল সবসময় গণতান্ত্রিক পদ্ধতি কাজ করে। তৃণমূল একটা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবেই তারা মোকাবিলা করবে আর মোকাবিলা করে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বরানগর ওদের অনেক গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা ফল। ওই তো বললাম, তৃণমূল এসব করে না। তৃণমূল কোনো রাজনৈতিক দলেরই, ওদের বলে নয়, কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলকে কোনো কিছু পোস্টার বা ফেলাক বা কোনো কিছুই ছেড়ে না। তৃণমূল সবসময় বিরোধী রাজনৈতিক দলকে সম্মান দেয়। বরানগর থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।